ঠাকুরগাঁওয়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ট্রাঙ্ক ভর্তি অস্ত্র গুলি। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত, তবে কিভাবে এলো তা জানাতে পারেনি পুলিশ। এলাকাবাসী বলছেন, মুক্তিযুদ্ধের সময় সেখানে ক্যাম্প ছিল, বসবাস ছিল বিহারীদেরও। এ নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। পৌর শহরের আশ্রমপাড়া মহল্লা, সেখানে ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। হঠাৎ বেরিয়ে আসে পরিত্যক্ত ট্রাঙ্ক, খুলতেই পাওয়া গেল অস্ত্রগুলি। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 303 24টি, SLR 3টি, আছে বিপুল সংখ্যক গুলি। জায়গাটির পূর্বের মালিকের নাম মোস্তাফিজার রহমান। তিনি জানান, গত বছর 4 শতক জায়গা মোহাম্মদ হানিফের কাছে বিক্রি করেছিলেন। সেখানে ভবন নির্মাণের কাজ চলছিল। স্থানীয়রা বলছেন, মুক্তিযুদ্ধের সময় এলাকাটিতে বিহারীদের বসবাস ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্পও। এটা কিন্তু গোটাটাই বিহারী অধ্যুষিত এলাকা, শুধুমাত্র এই টিটোদের বাড়িগুলো বাদে। জমি কিনেছিলাম 82 সালে। এই অঞ্চলে যারা আগে ছিলেন তারা বলেছেন যে এখানে মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধা এখানে ক্যাম্প করেছিল। পুলিশ বলছে, উদ্ধারকৃত অস্ত্রগুলিতে মরিচা ধরেছে, এগুলো ব্যবহার অনুপযোগী। কিভাবে সেখানে এলো তা তদন্তের পর জানা যাবে। ডাকা হয়েছে বিশেষজ্ঞদের। আমাদের এক্সপার্টিস দেখেছে, সিআইডি দেখেছে, তারা ক্রাইম সিন আসতেছে, তারা সিজার লিস্ট করে প্রকৃত সংখ্যাটা আপনাদেরকে আমরা জানাতে পারবো। এরপরেও যদি মাটি ঘোরার কারণে এটা যদি আবারও পাওয়া যায়, তাহলে সেটি তো আবার আপডেট আপনাদেরকে জানাতে পারবো। ট্রাঙ্ক ভর্তি অস্ত্র পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।